ফেসবুকের মধ্যে 2 MG আর MC ভালোই চুলাচুলি ডলাডলি লাগলো। আমরা আর কি সাধারণ পাবলিক দেখবো আর মজা নিব। প্রচুর পরিমাণ আইসা নাকামি করো অনলাইন প্ল্যাটফর্মে। এর জন্য তোর এগুলো সহ্য করতে পারি না দেখা আমি তোর নিয়ে 2-1টা ভিডিও বানাইছি। আর যেই ভিডিওগুলো করছি আমার কমেন্ট বক্স চেক করি যে তোর মানুষ কি কইছে, ঠিক আছে? আর তোর জামাইয়ের কথা যে কইতাছস, তোর জামাই তো উচিত কি জানো? এই বাথরুমের ব্রাশ দিয়া তুই যে অনলাইনে ছেড়ে দিতে বউ ব্যবসা করার লাগা। ঠিক বলছে আপনি। ওর জামাই ছেড়ে দিয়েছে বউ ব্যবসার জন্য, আর আপনার জামাই ছেড়ে দিয়েছে আপনি একটা রিং বাই করেন, আমরা দেখার জন্য ওয়েট করতেছি, ঠিক আছে? এর লাগা তুই আমার পিছে লাগছিস। আমার করি না, আমার জামাই তো জুতা দিয়া দিবি। সিনালের করে সিনাল যদি আমার জামাই নিয়ে না কথা কইতি না অনলাইনে করে পড়া নিয়ে তোমার জামাই নিয়ে কথা তুই কি কইছস? সিনাল আমার কি চেঞ্জ করবি? আমার কি জানি কইছস ভিডিও আমি দেখি নাই ভালো মতো আমার কাট করে তোর আইডি তো ঢোকা আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার ফ্যান ফলোয়ার না আইডির মধ্যে দিবাস যে আপনি তুই আমার চরিত্র নিয়ে কথা কইছিস না, তোর চরিত্রটা দেখতো যদি তোর চরিত্র এতই ভালো হইতো তাহলে তোর ফ্যান ফলোয়াররা যায় যে আমার কমেন্ট বক্সে তোর এই সমস্ত ছবি আমার দিত না। আর তুই কি কইছস? আমার জামাই নিয়ে আমি ছবি ছাড়ছি সিনালের করে সিনাল, আমি লেহেঙ্গা ছবি ছাড়ছি আমার জামাই। এই তো আপু, আপনি দর্শকের মনের কথা বুঝে ফেলেছেন। তাড়াতাড়ি করেন একটা রিং বাই করেন, এর জন্য তো তাড়াতাড়ি করেন। তুই যে তোর জামাই হ্যাঁ তুই যে তোর জামাই আয়া অনলাইনে এরকম করে চেকটা দিতাছ এই সিনাল তখন কোনো সমস্যা নাই না? আর তুই জামাই কই আমার তুই প্রুফ দে, তুই প্রুফ দিবি যে আমার 4টা ভাতা, তুই প্রুফ দিবি যে আমার 4টা ভাতা হয়। আমি তো তোর ব্যাপারে প্রুফ দিলাম যে তোর 2টা ভাতা। আর তোর আমি কি কইছি যে তোর জামাই ব্যবসা করছ তুই, এটা 100% প্ল্যাটফর্মে সবাই জানে তুই একটা জামাই ব্যবসায়ী। শোন, আমার জামাই নিয়ে কথা কওয়ার আগে 10 বার চিন্তা করে কথা কবি। তোর ক্যারেক্টারের সাথে আমার ক্যারেক্টার মিলাবি না, কোনোদিনও মিলাবি না। কারণ তুই 4 বছর নিজে কইছস পেজ খুলা 4 বছর অনলাইনে কাজ করতাছস, আর আমি 10 বছর ধরে ফেসবুক ইউজ করি। তোর মতন এরকম যদি ক্যারেক্টার রুজ হইতো তাহলে আমার জামাই এখন আমার অনলাইনে কর্ম ছাইড়া দিত বউ ব্যবসা করার লাগা। আমার জামাই এটা করে নাই, বউ ব্যবসা করাইবো না, এর লাগা আমার অনলাইনে ছাড়ে নাই। তুই প্রবাস নিয়ে অনেক কথা কর, প্রবাস নিয়ে অনেক শখ করছ, এর জন্য তোর আমি 2-3টা ভিডিওতে ধুইয়া দিছি, তাও আবার পাবলিকের কারণে। নাহলে আমি তোরে ধুইতাম না। সিনাল, তুই যে আমার কথা নিজের চরকায় তেল দে আর নিজের ক্যারেক্টারের দিকে দেখ, তারপরে মানুষের ক্যারেক্টার নিয়ে কথা কইতা। সিনালের করে সিনাল, তুই আমার জামাইকে বুঝতে দিয়া দিবি, তোরে সামনে পাইলে তো আমি আমার বাথরুমের ওই যে ব্রাশ আছে না, ব্রাশ দিয়া তোর আর তোর জামাইকে দিতাম। তুই আমার চেতাইস না, চেতাইলে কিন্তু ভালো হইব না। তুই কি কইছিস তুই আমার স্থান চেঞ্জ করবি, তোর স্থান আমি চেঞ্জ করব। আমি আর একটা ভিডিও বানাবি না, তোর পিছে লাগাতে আমার প্রশ্নই আসে না। আর প্রবাসীদের নিয়ে কোনো কথা বললে সাবধানে কথা বলবি, কারণ এরকম হাজারো প্রবাসীর বউরা আছে, তোর মতন এরকম কেউ শো অফ করে না, কেউ এত ন্যাকামি করে না। আর সবাই জানে যে তুই একটা জামাই ব্যবসায়ী, কারণ আমরা জামাই নিয়ে ব্যবসা করি না, বারবার পেজের মধ্যে জামাইয়ের শো করি না। তুই তোর জামাইয়ের বারবার শো করো, আর তোর জামাই একটা মাইগা তোদা, তোর জামাই তো মাগগা, মানে মাইগা তোদা যদি না হইতো তাহলে অনলাইনে তোর এরকম ছাইড়া দিত না। আর তুই জামাই নিয়ে কথা কর, এই তুই তো শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো করে থাকতে পারছ রে? 2 দিন পর পর যায় অনলাইনের মধ্যে তোর শ্বশুরে তোর শাশুড়ি নিয়ে ইচ্ছা মতো কথা কইতে থাকোস। আমার এই পর্যন্ত দেখছো যে আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো কথা বলি নাই, কারণ তোর মতন এরকম ক্যারেক্টার না। আর মুখের ব্যবহার ঠিক করে দিলাম। আমি যদি এখন কথা কই না তাহলে তুই এখন কিন্তু অনলাইনে ভালো মতো ঠিক দিনা করে দিলাম। তোর ব্যাপারে প্রুফ নিয়ে এবার কথা বলবো। আর যাই হোক, তোর ব্যাপারে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই, কোনো রকম কোনো রুচি বোধ নাই, কারণ তোদের মতো মানে বুঝছি করে নিয়ে কথা করার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, তোর নিয়ে করে ধরতে চাই নাই, কিছু কইতে চাই আমার জামাই নিয়ে ভিডিও বানাইছো এর লেগে তোর কইলাম। আর তুই যে কইলি আমার জামাই, আমার খালি এইটাই মাথায় ঘুরে, তুই আমার জামাই কইলি আমার জামাই কয়টা মানুষ কিনা তোর জামাই কয়টা মানুষ কিনে, এটা চিন্তা কর। জামাই ব্যবসা কথা বড় বড় কথা কর, হ্যাঁ? আর কি কইছস আমার বাচ্চার ভিডিও রাখা তুই ছাইড়া দিছস, হ্যাঁ? আমি একজন মা, আমার একটা বাচ্চা আছে, ঠিক আছে? আর তোর তো বিয়া হইছে নাকি এইটাও সুন্দর, তোর বিয়া হইছে নাকি এটাও এলিগে তুই নিয়ে ছাড়ছিস না, থাকতে পারছ না। তোর জামাই যদি মাইকা না হইতো তাহলে দৌড়ে এত বড় একটা আড্ডাম না ফেলে কেমনে একটা প্ল্যান করে রাখে একা একা, হ্যাঁ? তোর বড় কথা কইতা তুই তো ফ্যামিলির কাছে থাকতে পারতি। তুই কেমন মাইয়া যে মানুষের নিয়ে কথা কর? আমার নিয়ে কথা করার আগে 10 বার চিন্তা করে কথা বলবি। আমার লগে তোর ক্যারেক্টার মিলাবি না। ভাই এখন আমাদের আর ভাত নাই বুঝছো, আমরা আর ভাত পাবো না। এরা যা ভাবে শুরু করছে ভাই, আমরা কি রোস্ট করবো, এরাই আমাদেরকে রোস্ট করে ধুয়ে দিবে ভাই সাহ। শুনেন জিরা, তোদেরকে বলি, আমরা যদি ময়দানে নামি সামলাতে পারবো আর গুলাতে পারবো, তো জায়গা মতো যখন দুইরা পাড়া দিব তখন ঠিকই বুঝতে পারবো একবারে কবে ডাব্বা, আর আমরা হলাম তোমাগর আব্বা, বুঝো নাই? পার্টনার যদি দুর্বল হয় তাহলে কি খেলা জমে? জমে না। খেলা হইতে হইব সমানে সমানে। পার্টনার যদি ভালো না হয় সেই খেলাকে লে 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 লে